জামাই আমার পহেলা বৈশাখের দিন আবদার করে বসলো মুরগির রোস্ট আর তাকে বাসমতি চালের পোলাও রান্না করতে হবে। আর এই কথা শুনে তো আমার মাথায় আকাশ ভাঙা পড়লো। আর কিসের জন্য আকাশ ভাঙা পড়লো সেটা জানতে চাইবেন না? আসলে সত্যি কথা কি জানেন, এর আগে আমি কখনো বাসমতি চাল রান্না করি নাই। আর এটা কিভাবে রান্না করে সেটাও আমার জানা নাই। তো এক পলকে ইউটিউবে একটু ঘাটাঘাটি করলাম কিভাবে বাসমতি চাল দিয়ে পারফেক্ট একটা পোলাও বানানো যায়। তারপর শুরু করে দিলাম আমার রান্না বাড়া। কিভাবে যে করব, আর যদি পারফেক্ট না হয়, পহেলা বৈশাখের দিন এত শখ করে আবদার করলো জামাই, এখন যদি তাকে পারফেক্ট ভাবে না বানিয়ে খাওয়াতে পারি, আমার কি মান ইজ্জত কিছু থাকবে? বিয়ে হয়েছে 5 বছর হয়েছে, এখনো পর্যন্ত যদি বাসমতি চাল রান্না না করতে পারি, তাহলে আর কি হইলো বলেন? মান ইজ্জত কিছু থাকবে আমার? তারপরে আল্লাহ আল্লাহ করতে করতে রান্না করে চলে গেলাম। দেখা যাক, শুরু করে দেই। জামাই আমার তেমন যদি ঝামেলা হয় তেমন কিছু বলবো না, হাসি মুখে খাইয়ে নেব, এটা আমার গ্যারান্টি আছে। তো তার জন্য শুরু করে দিলাম। প্রথমে কিন্তু আমি মোরগের রোস্টটা বসিয়ে দিয়েছি। প্রায় হয়ে গেছে, বসানো হয়ে গেছে, মানে কষানোর বাকি। তো আমি অন্য চুলায় এটা ট্রান্সফার করে দিয়েছি। তারপরে এই চুলায় আমি বাসমতি চাল রান্না করব। তো আমি দেখেছিলাম একটা ভিডিওতে, বাসমতি চাল রান্না করার আগে যদি আপনি 30 মিনিট ভিজিয়ে রাখেন, তাহলে বাসমতি চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং খুবই অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। তো আমি সেই প্রসেসটাই এখানে অ্যাপ্লাই করলাম। আমি আগে 30 মিনিট চালটা ভিজিয়ে রাখছি। রাখার পরে এটা একটা চালনিতে তুলে নিয়ে এটা ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, যাতে করে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। তারপরে এখানে আমি পোলাও যেভাবে রান্না করে এভাবে করব। কিন্তু সাধারণ পোলাও চালে আপনি যতটুকু পানি দিবেন, এখানে কিন্তু তার ডবল পানি লাগবে। যদি 1 কেজি চালের পোলাও রান্না করেন, তাহলে এখানে আপনাকে 2 কেজি পানি দিতে হবে। তো বুঝতে পারছেন পরিমাণটা? এবার আপনি যতটুকু চাল দিবেন তার দ্বিগুণ পানি দিতে হবে, তাহলেই বাসমতি চালটা খুব ভালো এবং পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরে কিন্তু আমি অনেক বেশি ভয়ে আছিলাম, কারণ ভিডিওতে যতটুকু দেখা হয় বা ইউটিউবে কিংবা ফেসবুকে, আমি যখন নিজে এখন ভিডিও বানাই, আমি জানি যতটুকু দেখানো হয় ঠিক ততটা কিন্তু হয় না। অনেক জিনিস আমাদের পারফেক্ট না হলেও আমাদেরকে কিন্তু বলতে হয় যে না, এটা পারফেক্ট হয়েছে। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা তো ভালো করে বুঝেন। তো আমি এটা নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম, এটা হবে কি হবে না। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর এবং পারফেক্টভাবে আমার পোলাওটা হয়ে গেছে। তো আমি এখানে অল্প করে রান্না করেছিলাম যদি নষ্ট হয়ে যায়। তো পরবর্তীতে আমি আবার এই বাসমতি চালের ভাত রান্না করব, মানে নর্মাল ভাত রান্না করব। আর এখানে অল্প একটু পোলাও করেছি। তো আজকে হয়ে গেল। তো অন্যদিন আল্লাহর রহমতে আর কোনো প্রবলেম হবে না, আমি সবসময় করতে পারবো। তো আজকে আমার সবকিছু আল্লাহর রহমতে খুবই পারফেক্ট হয়েছিল এবং খুবই ভালো হয়েছিল। রোস্টটাও খেতে অনেক বেশি মজা হয়েছে, পোলাওটা একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। চালগুলো জামাই আমার খাইয়া অনেক বেশি প্রশংসা করছে। তো জামাই খুশি তো আমি খুশি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যারা যারা এই পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।